মায়ের হাতের সেই পাতলা মাছের ঝোলের স্বাদটা আবার ফিরিয়ে আনতে চান? আজ বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঘরোয়া পাতলা রুই মাছের ঝোল। তার জন্য দেখুন এখানে রুই মাছ নিয়েছি 4 পিস, ওজনে ওই 480 গ্রাম মতো হয়েছে। এটা আগে একটু নুন হলুদ মাখিয়ে নেব, ওই 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ খুব ভালো করে আগে মাখিয়ে নেব মাছের গায়ে। এবার এটা ভেজে নেওয়া পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমি এইসব রান্নাগুলো সরষের তেলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটাকে বেশ ধোয়া ওঠা গরম করে নেব। গরম হয়ে গেছে, এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো তেলের মধ্যে। খেয়াল রাখবেন মাছ ভাজার সময় তেল আর কড়াই দুটোই যদি খুব ভালোভাবে গরম করে নেন, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলো দিয়ে দিন ভাজার জন্য, তাহলে কিন্তু মাছগুলো আর কড়াইয়ের গায়ে আটকে যায় না। তো একটা পিঠ আগে বেশ ভালো করে দেখুন লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া ভাজিনি, তবে মাঝারি আর কি। আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে মাছগুলো আগে ভেজে নেবেন। দুটো পিঠই দেখুন উল্টো পাল্টে একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। এই যে, তো এবারে ওই মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা সেরে নেব। দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের কালো জিরে কাঁচা লঙ্কা আগেই বললাম, হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আমি। তো আপনারা যদি ঝাল সেরকম খান তাহলে কিন্তু ওই 5-6টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে পারেন, কারণ কাঁচা লঙ্কা কালো জিরের ফ্লেভারটাই কিন্তু এই মাছের ঝোলের আসল আর কি ব্যাপার আর কি। তো যাই হোক, একটুখানি ভাজা করে কয়েক সেকেন্ড এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে বেশ লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি আর কি। এবার নুন হলুদ দিয়ে এই আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এখানে এই 1 টিস্পুন নুন আর আবারও হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিছু বেসিক মশলা, ওই ধনে জিরে গুঁড়ো যা আমরা দিয়ে থাকি, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো এখানে আমি দেবো 1.5 টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো একদম অল্প 1/4 টিস্পুন মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা রঙের জন্য এটা দেবো 1 টিস্পুন। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনার মশলাটা আগে জলে গুলে রাখতে পারেন, সেক্ষেত্রে জল দিয়ে কষানোর প্রয়োজন পড়বে না আর কি। তো আমি যেহেতু একদম গুঁড়ো মশলাটা দিয়েছি, তাই একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন তো বাইরে প্রচণ্ড গরম, আর এই সময় শরীরের স্বস্তি আর জিভের স্বাদ দুটোই বজায় রাখতে এই পাতলা মাছের ঝোলে কিন্তু কোনো বিকল্প নেই। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে। খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, মশলা কষানোও ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল মাছের ঝোলের জন্য। আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী আর কি জল দেবেন। ঝোলটা কিন্তু পাতলা হবে, একদম গ্রেভি হবে না আর কি। তো এবার এটা ফুটে উঠলে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা ওই 80% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন মিনিট 5-6 পরে ঢাকাটা খুলে নিলাম। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে দিয়েছিলাম। তো আলুটা এখন 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে বাকিটা মাছের সঙ্গে হবে। তো এবারে এখনই ভাজা মাছগুলো এখানে দিয়ে দেবো, কারণ মাছগুলো তো সেদ্ধ হতে হবে। একেবারে নির্ঝঞ্ঝাট আর টেস্টি রান্না, যারা সবে রান্না শুরু করছেন তারা কিন্তু সহজেই এই রান্নাটা করে ফেলতে পারবেন। এবারে ফ্লেমটাকে কমিয়ে আবারও রেখে দেবো কিছুক্ষণ, কিন্তু তার আগে এখানে যেহেতু মশলা খুবই কম দিচ্ছি, আমি অল্প একটু পিঠালি দিয়ে দেবো। পিঠালি মানে কি, ওই একটু আটা, হাফ থেকে 1 টিস্পুন মতো আটা অল্প একটু জল দিয়ে গুলিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এতে ঝোলের টেক্সচারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে আটার পরিবর্তে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এবারে ওই যে বললাম ফ্লেমটাকে কমিয়ে মিনিট 3 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিটের পর ঢাকাটা খুলে নেব। মাছের একটা পিঠ হয়ে গেছে। এবার মাছগুলোকে আবারও উল্টে দিয়ে আরও মিনিট 2 ওভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছ আর আলু দুটোই প্রপার সেদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ রাখতে হবে না, ওই 3 মিনিটই যথেষ্ট। তাতে কিন্তু মাছ আর আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নেব। দেখুন মাছ আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো মতন। ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট। এবারে একটুখানি ওই ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো, এটা একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে, দারুণ লাগবে মাছের ঝোলটা। অল্প একটু কাঁচা লঙ্কাও চেরা দিয়ে দেবো আর কি এর মধ্যে। ব্যাস
কমপ্লিট আমাদের পাতলা মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের। তো এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম ওই মিনিট 3 মতো, তাতে ফ্লেভারগুলো আরও বেশি ঝোলের মধ্যে চলে যাবে। মিনিটের পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন রেডি। একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ। গরম ভাতের সাথে এই ঝোলটা হলে আর কিন্তু কিছু লাগবে না এই গরমে। ওই পুরো ভাতটাই এক মাছের ঝোল দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো কেমন লাগলো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সহজ সিম্পল রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার আসছি এরকমই আরও নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।